আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হযরত আমার একটা প্রশ্নটা হচ্ছে আমি শুনেছি আরকি যে যারা হজ করতে যাবে তারা তো মুসাফির। তো তাদের নাকি কোরবানি দেওয়া ওয়াজিব না। আচ্ছা, সুন্দর প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হজে যারা যান তাদের মক্কায় অবস্থানের উপর নির্ভর করবে বিষয়টা। তো আমভাবে বলে দেওয়া যে কোরবানি নাই বিষয়টা এমন না, আবার আছে এমনও না। এখন আপনি যেদিন মক্কায় এন্ট্রান্স করতেছেন, প্রবেশ করতেছেন, সেদিন থেকে নিয়ে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা এই সব দিয়ে মক্কায় আপনি মোট কতদিন থাকতেছেন? যদি আপনি 15 দিনের নিয়াতে 14 দিনের বেশি নিয়াতে প্রবেশ করেন তাহলে আপনি মুকিম। আবার এদিকে যদি আপনি সাহেবে মাল হন, নেসাবে মালিক হন, দেশে থাকুক আর সাথে থাকুক, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। সেটা মক্কায়ও দিতে পারেন, দেশেও দিতে পারেন। হজের কোরবানি তো আলাদা আছে, ওটা কোরবানি না, মূলত হজেরটাকে বলে দমে শুকুর। দমে শুকুর মানুষ সহজে বোঝার জন্য কোরবানি শব্দ ব্যবহার করে। এই কোরবানি আলাদা। এই কোরবানিকে আরবিতে বলে উদহিয়া। উদহিয়া আমরা যেটা বাংলায় স্বাভাবিক কোরবানি করি আর কি, এটা হলো উদহিয়া আরবিতে, কোরআন হাদিসের ভাষায়। আর হজের কিরানকারী আর তামাত্তু, এই দুই হজের জন্য একটা পশু কোরবানি করতে হয়, জবাই করতে হয়। ওটাকে বলে দমে শুকুর। দমে শুকুর, দম আবার দুই ধরনের। একটা হলো দমে জিনায়েত, অপরাধ, ভুল করার কারণে দম দিতে হয়। কোনো একটা হেরামের সংক্রান্ত ওয়াজিবকে ত্যাগ করলে দমে জিনায়েত দিতে হয়, মানে একটা ছাগলকে জবাই করতে হয়, জরিমানা। দমে শুক্রিয়া, আল্লাহ আমরা করার তৌফিক দান করছেন, কিরান বা তামাত্তু, এই জন্য শুক্রিয়া হিসাবে একটা দম, মানে একটা ছাগল বা উট বা একটা উটের 7 ভাগের 1 ভাগ। না, ওটা দ্বারা কোরবানি আদায় হবে না। হ্যাঁ, দেশে বলতে ওই যে মাসালা হলো এটা, যদি আপনি মুকিম হন মক্কায় এবং সাহেবে নিসাব হন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি যাবেন কত তারিখ? আসবেন